পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হয়ে গেল ঘোষণা। বড় খবর, সঞ্জয় রায়ে ধর্ষক, মিলল ডিএনএ টেস্টের রিপোর্ট। ধর্ষণ কাণ্ডে ঐতিহাসিক রায়, বড় সাজা ঘোষণা আদালতের। আরজিকর কাণ্ডের মধ্যেই মালদায় ফের ধর্ষণ, কাঠগোড়ায় কোয়াক ডাক্তার। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসিকে ব্যবহার করে মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রী মমতার। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো ৪৫টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হয়ে গেল ঘোষণা। ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই, মমতাকে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আরজিকর কাণ্ডে নয়া মোড়, লাল জামা পরা রহস্যময় ব্যক্তিকে নাম পরিচয় ফাঁস হতেই তোলপাড়। বড় খবর, সঞ্জয় রায় ধর্ষক, মিলল ডিএনএ টেস্টের রিপোর্ট। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেব, আরজিকর কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর। কোথায় গেল 25 মিনিট, তিলোত্তমা কাণ্ডে সামনে আসছে মোড় ঘোরানো তথ্য। ভাইরাল ফোন কল নিয়ে সব সত্য ফাঁস করলেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। এবার কি তদন্তে ইতে, জানবো বিস্তারিত। আজ দুপুর 2টোর মধ্যে ক্ষুব্ধ বিচারপতি সিনহা এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শাসক দলের দুঃসময়ে তাঁরা বেপাত্তা। টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। এবার মুখ খুললেন কাঞ্চন মল্লিক। স্যার ক্ষমা করে দেবেন, করতে বাধ্য হচ্ছে। সুপ্রতিম সরকারের নির্দেশ। শুভেন্দুকে কনফিডেন্সিয়াল ফোনে কি বলেন আইসিওসিরা, বিস্ফোরক খবর। আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা। অভিষেককে রাজ্য প্রশাসনে চেয়ে পোস্ট একাধিক তৃণমূল নেতার। নবান্ন অভিযান আর বিজেপির বন্ধে কলকাতায় ক্ষতি ২০০০ কোটির ইস্যু পেয়ে গেল তৃণমূল। মিলে গিয়েছে ডিএনএ, সঞ্জয় একাই ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি। ঘন্টার পর ঘন্টা পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ স্মৃতিতে, অবশেষে গ্রেপ্তার সেই সিভিক ভলেন্টিয়ার। প্রোপাগান্ডা ছবিতে বাংলাকে কালিমালুপ্ত করার চেষ্টা, কুণালের মন্তব্যে সাই জানিয়ে সরব সোহম। বড় ধাক্কা লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য, আচমকা জারি নয়া বিজ্ঞপ্তি। তাহলে কি বন্ধ করে দেওয়া হবে প্রকল্প, জানবো বিস্তারিত বিজ্ঞপ্তি। হাতে 2 সপ্তাহ সময়। এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ। লাল জামার অভিক দে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিভাবে, প্রশ্ন তুলে লালবাজারের অস্বস্তি বাড়ালো আইএমএ। সায়ন গ্রেপ্তার হলে সন্দীপকে ছাড় কেন, কলকাতা পুলিশকে চেপে ধরল হাইকোর্ট। চারিদিকে যে বিক্ষোভ হচ্ছে, আটকাতে পারবেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। দিল্লি থেকে আবারও চিঠি পেলেন মমতা, মুখ্যমন্ত্রীর ভুল ধরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। নারী নির্যাতন রোধে দ্রুত সিদ্ধান্তের প্রয়োজন। আরজিকর ঘটনার প্রেক্ষাপটে মোদির বার্তা বিচারপতিদের। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসিকে ব্যবহার করে মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রী মমতার। ছাত্র সমাজের আহ্বায়ক সায়নকে ছেড়ে দেবার নির্দেশ, কড়া পদক্ষেপ নয়, জানালো হাইকোর্ট। নীলজামাই কে, চাদরের ওপারে কারা, আরজিকরের ছবির ফাঁস রহস্য, তবে এটা 40 ফুট দূরে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলেই গণ ইস্তফা। হাইকোর্টে ফের জোর ধাক্কা রাজ্যের। বিচারপতি সিনহার এক রায়ে তোলপাড়। কোন লক্ষণ রেখা পার করলেই ধর্ষণ বিরোধী বিল আনতে পারেন মমতা, জানালেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। ধর্ষণ বিরোধী করা আইন আনুন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ফের জোরালো সওয়াল মমতার। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, কুণাল ঘোষকে মোক্ষম জবাব অরিজিৎ সিংয়ের। নিষ্পৃহতা ছেড়ে মমতার সঙ্গে বৈঠকে সেনাপতি অভিষেক। কি বিষয়ে আলোচনা দুজনের মধ্যে, জানব বিস্তারিত। আরজিকরে রহস্য মৃত্যুর লম্বা ইতিহাস, আত্মহত্যা, ড্রাগ ওভারডোজ, পণচক্র, সেক্স র্যাকেট। আরজিকর কাণ্ডের মধ্যেই মালদায় ধর্ষণ, কাঠগোড়ায় কোয়াক ডাক্তার। এক কিশোরীকে ধর্ষণ করে মাথা কেটে দেহ গলানোর চেষ্টা, হাড়হিম করা ঘটনার সাক্ষী এবার যোগী রাজ্য। আগামীকাল থেকে মিলবে টেলিমেডিসিন পরিষেবা। আরজিকর কাণ্ডে কর্মবিরতির মাঝে বড় ঘোষণা জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের। 35% বেশি মহিলা চিকিৎসক নাইট ডিউটিতে নিরাপদ নন, বিস্ফোরক সমীক্ষা আইএমের। ধর্ষণ কাণ্ডে ঐতিহাসিক রায়, বড় সাজা ঘোষণা আদালতের। 5ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, দক্ষিণ 24 পরগনার স্কুলে ব্যাপক উত্তেজনা, নামল র্যাব। কর্মবিরতি নয়, প্রেসক্রিপশনে ওষুধের সঙ্গে প্রতিবাদ লিখছেন রায়গঞ্জের ডাক্তার। শিক্ষক দিবসে রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। সন্দীপ আমলের অনিয়ম নিয়ে বিস্ফোরক আরজিকরের চিকিৎসকরা। পরিকল্পিত খুন, জড়িত কি অতি পরিচিতরা, দেখছে সিবিআই। ছেঁড়া পাতায় নয়া সূত্র।
তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নিই। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, মিলে গিয়েছে ডিএনএ, সঞ্জয় একাই ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে। তো আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের দাবিতেই সম্ভবত সিলমোহর পড়তে চলেছে, কেননা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব বা সিএফএসএল থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর তাতেই জানা যাচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে, কারণ ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারো সিমেন মেলেনি বলেই বিশ্বস্ত সূত্রের খবর। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ধর্ষণস্থল থেকে সংগ্রহ করা নমুনা পাঠিয়েছিল কলকাতা পুলিশ। গত 13ই আগস্ট বেনিয়াপুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবের দ্বারস্থ হয়েছিল লালবাজার। আরজিকর ইস্যুতে কলকাতা পুলিশের অনুরোধে তখন তারা জানিয়েছিল 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট মিলবে, কিন্তু 13ই আগস্ট আরজিকর ধর্ষণ খুনের তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। স্বভাবতই ডিএনএ টেস্টের রিপোর্ট তাই কলকাতা পুলিশের কর্তাদের সম্মতির ভিত্তিতে বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তান্তর করেছে সেন্ট্রাল ল্যাব। তার থেকেই স্পষ্ট হচ্ছে মর্মান্তিক ধর্ষণে সঞ্জয়েরই প্রথম ভূমিকা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসিকে ব্যবহার করে মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রী মমতার। তো বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে ব্যবহার করে ভয়ঙ্কর মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চাকরিতে রাখা হয় যখন বেশিরভাগ আপোষ করা হয় অনিচ্ছুক। গতকালই তার দাবি ক্রাইম বা পিওসির সঙ্গে কোনো আপোষ করা হয়নি। এর কয়েক ঘন্টা পরেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার কলকাতা পুলিশের ফ্যাক্ট চেক করে বেশ কয়েকটি আঞ্চলিক চ্যানেলও মমতা সরকারের দাবিকে খারিজ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং কারচুপির অভিযোগ ওঠায় সংবাদ মাধ্যমে ডাকা হয়। কলকাতা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, লাল টি শার্ট পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। তবে সত্যিটা হলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ভবানীপুরের পশ্চিমবঙ্গ সরকারি হাসপাতাল এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এমএস প্রোগ্রামে তার ভর্তি সন্দেহের মেঘ ঢাকা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া স্বাস্থ্যসেবা খাতের গভীরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং রাজনৈতিক স্বজন পোষণ শুরু হয়েছে তার প্রত্যেক ডাক্তার দিয়ে প্রশ্নগুলো হলো, কী লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ? তারা কাকে রক্ষা করার চেষ্টা করছে? যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন এবং পলিগ্রাফ টেস্টের সম্মুখীন হন ততক্ষণ আরজিকর এমসিএইচে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করা অপরাধী সিন্ডিকেটের সত্যতা বেরিয়ে আসবে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাজ্যপাল সিবি আনন্দ বোসের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি। তো বঙ্গের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ পাঠিয়েছেন। এই সুপারিশের বিষয়ে এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বোস তার সুপারিশের গুরুত্ব তুলে ধরেছেন এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন। রাজ্যপাল বোসের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করার পাশাপাশি তিনি কলকাতায় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে এই পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। বোসের এই উদ্যোগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নির্দেশ করে। এর ফলে রাজ্যে শান্তি এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হচ্ছে। রাজ্যপালের এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সাথে সুসংগঠিত সমন্বয়ের ফলস্বরূপ হতে পারে, যা আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সহায়তা করবে বলেই মনে করছেন অনেকে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আরজিকর কাণ্ডের মধ্যেই মালদায় ধর্ষণ, কাঠগোড়ায় কোয়াক ডাক্তার। তো আরজিকর কাণ্ডে যখন সর্বত্র প্রতিবাদের ঢেউ, সেই সময় ফের ধর্ষণের অভিযোগ মালদায়। আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। হবিবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগ, মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে এলাকারই এক কোয়াক ডাক্তার।
28শে আগস্ট বিকেলে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের অভিযোগ, ধর্ষণকারী বিজেপি কর্মী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অভিযুক্ত পেশায় গ্রামের হাতুড়ে ডাক্তার। পুলিশকে অভিযোগে নির্যাতিতার পরিবার জানিয়েছে নবম শ্রেণীর ওই ছাত্রীকে অভিযুক্ত হাতুড়ে ডাক্তার সুবোধ মণ্ডল শারীরিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার নামে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানেই অভিযুক্ত ওই নাবালিকাকে ধর্ষণ করেছে। ঘটনার সময় ওই হাতুড়ের বাড়িতে কেউ ছিল না। এরপরে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে অভিযুক্তের বাড়ির আশপাশের লোকজন উদ্ধার করে। সেই সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ওই অভিযুক্ত হাতুড়ের গা ঢাকা দেয়। তারপর গ্রামবাসীরা সংকটজনক অবস্থায় ওই ছাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ধর্ষণ বিরোধী কড়া আইন আনুন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ফের জোরালো সওয়াল মমতার। তো ফের মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে। ধর্ষণ বিরোধী কড়া আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও তার উত্তর প্রধানমন্ত্রীর তরফে না পাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি চিঠিতে লিখেছেন, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রীর তরফে যে চিঠির উত্তর এসেছে তা আমার প্রশ্নের উত্তর নয়। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রীর তরফে যে চিঠি এসেছে তারও এদিন উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই গত 22শে আগস্ট চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এমন গুরুতর বিষয়ে এখনও কেন কোনো উত্তর দিলেন না প্রধানমন্ত্রী? কার্যত প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের কোনো জবাব দেননি। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও সেটা দায়সারা। তাই দৃষ্টি আকর্ষণের জন্য ফের চিঠি লিখলেন মমতা। মমতার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন এবং ধর্ষণের যে ঘটনা ঘটছে সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলেই গণ ইস্তফা। তো আরজি কর মেডিকেলে নিহত মহিলা চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথ খোলা রয়েছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে কড়া প্রতিক্রিয়া দিলেন চিকিৎসকরা। আরজি কর মেডিকেলে চিকিৎসকদের এক সম্মেলনে এই কথা ঘোষণা করেছেন চিকিৎসকদের এক নেতা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা হল ফেটে পড়ে করতালিতে। আরজি কর মেডিকেলে চিকিৎসকদের সম্মেলনের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এক সিনিয়র চিকিৎসক বলছেন, আন্দোলনরত কোনো ছাত্রছাত্রীর ওপর যদি কোনো আইনি পদক্ষেপ করা হয় তাহলে আমরা গণ ইস্তফা দেব। আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে চিকিৎসক সংগঠনের নেতা সুবর্ণ গোস্বামী বলেছেন, এই আন্দোলনকে কেন্দ্র করে চিকিৎসকরা অভূতপূর্বভাবে ঐক্যবদ্ধ হয়েছেন। এই আন্দোলনে যুক্ত থাকার জন্য কোনো ছাত্রছাত্রী বা চিকিৎসকের বিরুদ্ধে সরকার কোনো আইনি বা বিভাগীয় পদক্ষেপ করলে সমস্ত চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধভাবে তার সমুচিত জবাব দেবে। মাথা নত করার প্রশ্ন নেই। ব্যবস্থা নিতে হলে অপরাধীদের বিরুদ্ধে নিন, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা ভুলেও না ভাবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কোথায় গেল 25 মিনিট? তিলোত্তমা কাণ্ডে সামনে আসছে মোড় ঘোরানো তথ্য। তো ধোঁয়াশা যেন কাটছেই না, আরও বাড়ছে রহস্য। ডিসি সেন্ট্রালের সাংবাদিক বৈঠকের পরও কাটছে না রহস্যের জট। তথ্য বলছে ঘটনার দিন 9:45 নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানলেও পুলিশে খবর দেওয়া হয় 10:10 অর্থাৎ পুলিশে খবর দেওয়া হয় 25 মিনিট দেরিতে। 9 আগস্ট সকাল 9:30টায় প্রথম দেহ দেখতে পান প্রথম বর্ষের এক পিজিটি। সুপ্রিম কোর্টে পেশ করা টাইম লাইনে এই তথ্য জানিয়েছিল রাজ্য সরকার। টালা থানায় দুপুরে এমএসভিপি এফআইআর দায়েরের যে আর্জি জানিয়েছিল সেখানে লেখা রয়েছে, চেস্ট মেডিসিনের ইউনিট অ্যাসোসিয়েট প্রফেসর সকাল 9:45 নাগাদ এমএসভিপিকে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর দেহ উদ্ধারের কথা জানান। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, পুলিশ ঘটনার কথা জেনেছে সকাল 10:10। কর্তৃপক্ষ 9:45 জানলে পুলিশকে কেন 25 মিনিট পর খবর দেওয়া হলো? আরজি করেই পুলিশ পোস্ট রয়েছে, তবুও 25 মিনিট দেরি কেন? উঠছে প্রশ্ন। খবর পাওয়ার পর 10:30 পিওসি কর্ডন অফ করার কথা বলেছেন ডিসি সেন্ট্রাল। বলছেন আরজি করের আউটপোস্ট খবর পাই মোটামুটি 10টা থেকে 10:10 নাগাদ। তারপরে দ্রুত আমরা ওখানে চলে যাই। 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গিয়েছিল। তারপরে আর কি সেখানে কেউ ঢুকেছিল? ডিসি সেন্ট্রাল কিন্তু পোস্টে বলছেন না, তার দাবি ওখানে যাওয়া সম্ভব নয়। ওখানে লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল, যে কেউ সেখানে ঢুকতে পারবে না। ইন্দিরা মুখোপাধ্যায়ের আরও দাবি, তদন্ত প্রক্রিয়ার সঙ্গে ট্যাম্পারিং করা এই ধরনের কেসে একদমই সম্ভব নয়। এদিকে আউটপোস্ট থেকে পুলিশের ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমে যেতে 2 মিনিট সময় লাগার কথা। পুলিশ ফাঁড়ি থেকে চেস্ট মেডিসিনের 3rd ফ্লোরে পৌঁছতে সময় লাগে মাত্র 2 মিনিট। অঙ্ক কষে বলেছেন ডিসি সেন্ট্রাল। তাহলে 10:10 থেকে সময় লাগলো 10:12, 2 মিনিট। এদিকে দেহ দেখা গেছে 9:30টায়। সবই আদালতে দেওয়া নথি। 9:45 নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানে মৃত্যুর খবর। কিন্তু কেন তাহলে পুলিশে খবর যেতে 10:10 হলো? হাসপাতাল কর্তৃপক্ষ এই সময় কি করছিলেন? তারা কেন ধৈর্য ধরে রইলেন? এই সময়ে কার কার কাছে ফোন গিয়েছিল? সেই সব প্রশ্নই এখন জোরালোভাবে উঠছে। এমনকি
10:52 কেন বাবা মাকে ফোন করে বলা হয়েছিল আত্মহত্যার কথা, সেই প্রশ্ন উঠছে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন, পুলিশ যতক্ষণে জেনেছে তার আগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসকেরা, উকিলেরা জেনে গিয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে হাজিরও হয়ে গিয়েছে। এই 25 মিনিট সময় তো প্রমাণ লোপাটের জন্য যথেষ্ট সময়। আমরা প্রথম দিন থেকে তাই বলছি, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, যাতে অন্য কোনো তদন্তকারী সংস্থা কোনো কুল কিনারা না পায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।